নমস্কার আমার প্রিয় পরিবার, ঈশ্বরের কৃপায় সকলে ভালো রয়েছে আশা করছি। আমি ডিমের একটা সুন্দর রেসিপি শেয়ার করতে চলে এসেছি। দুখানা ডিম নিয়েছি, মটর ডাল নিয়েছি, আর এদিকে দেখো রসুন নিয়েছি, পেঁয়াজ নিয়েছি। তো একসঙ্গে সমস্ত ডালটা পেস্ট করে নেবো এই মশলার সাথে। জল ছাড়া আমি ডাল, পেঁয়াজ, রসুন একসঙ্গে সুন্দর করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, কোনো জল কিন্তু পড়েনি এতে। অনেকখানি ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি, আর দিচ্ছি স্বাদ মতন বেশ খানিকটা কাঁচা লঙ্কা কুচি। ঝাল ঝাল খেতে কিন্তু খুব ভালো লাগে। এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। ডিমের এই ইউনিক বড়া বা পকোড়াটা খেতে কিন্তু খুব সুন্দর হয়। খুব সামান্য পরিমাণে হলুদ এতে আমি দিয়ে দিলাম। হলুদ না দিলেও হয়, কিন্তু একটু দিলাম। আর চামচ দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণগুলো একসঙ্গে করে ডালের সাথে মিশিয়ে নেওয়া হচ্ছে। সমস্ত উপকরণ ডালের সাথে মেখে নেওয়ার পরে ডালটাকে আমি 5 মিনিট মতন রেখে দিয়েছি। ডিম দুটোকে ভালো করে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তোমরা নিজেদের ইচ্ছা মতন শেপ দিতেই পারো বা বড় ছোট করে কাটতে পারো। কড়াইটা গরম হয়ে গিয়েছিল, আমি দিয়ে দিয়েছি বেশ খানিকটা পরিমাণে সরষের তেল। তো সরিষার তেলেই কিন্তু এটা খেতে বেশি ভালো লাগে। তেলটা গরম হয়ে গিয়েছে, একটা ডিমের বড়া বা পকোড়া ছেড়ে দিয়েছি। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চলো কিভাবে এটা আমি বানিয়েছি। দেখো এই ডাল বাটার মধ্যে টুকরো করা ডিমগুলো আমি একটা করে চুবিয়ে দেবো, দিয়ে বেশ গোল করে ফুলুরির আকারে গোল করে নেব। দিয়ে এইবার কড়াইয়ের মধ্যে আমি ছেড়ে দেবো। এর এই ইউনিক বড়া বা পকোড়াগুলো আমি আস্তে আস্তে সমস্তটাই ভেজে নেব। আবার একবার বানিয়ে দেখাচ্ছি। এক টুকরো করে ডিম ডাল বাটার মধ্যে দিয়ে পুরো ডাল বাটা দিয়ে কভার করে দেবো ডিমের টুকরোটা, দিয়ে হাতের সাহায্যে গোল করে নিয়ে কড়াইয়ে ছেড়ে দেবো। টুকরোটা খুব সুন্দরভাবে ডাল বাটা দিয়ে কভার করে নিয়েছি। কড়াই 5খানা বড়া বা পকোড়া ছেড়ে দিয়েছি। বেশ ফ্লেমটাও আমি মাঝারি করে রেখেছি। মাঝারি আর লো এইভাবেই সুন্দর করে ভেজে নিতে হবে। তো দেখো ভালো করে ভাজাও হচ্ছে, আস্তে আস্তে সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এগুলি ভাজা হয়ে গিয়েছে, এগুলিকে নামিয়ে নেব। আর ঠিক একইভাবে বাকিগুলোকে আমি সুন্দর করে আস্তে আস্তে ধরে ভেজে নেব। দুটো ডিম দিয়ে কতগুলি পকোড়া বা বড়া হয়ে যাচ্ছে দেখো। তোমরা ইচ্ছা করলে এটা শুধু ডাল ভাতের সাথেও কিন্তু সুন্দরভাবে খেতে পারো, খুব ভালো লাগবে। আবার স্ন্যাক্স হিসাবেও খেতে পারো। এগুলো ছেড়ে দিয়েছি, সব সুন্দর করে ভেজে নামিয়ে নিয়েছি। সকল বন্ধুদের অনেক বুক ভরা ভালোবাসা রইল।